ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ ভাবনার মধ্য দিয়ে দেশের রাজনীতিতে অস্থিরতার ঢেউ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের চিন্তা দেশের রাজনৈতিক অঙ্গনে এক ধরনের ক্ষণস্থায়ী ভূমিকম্পের মতো নাড়া দিয়ে গেল। তবে এই কম্পন দীর্ঘস্থায়ী হয়নি। উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্য ও রাজনৈতিক দলগুলোর সক্রিয় ভূমিকার কারণে ডক্টর ইউনূস শেষ পর্যন্ত তার সিদ্ধান্ত থেকে সরে আসেন। প্রায় ২৪ ঘণ্টা জুড়ে চলা টানটান পরিস্থিতির পর রাজনীতিতে ফিরে আসে স্বস্তির আবহ। বলা যায়, প্রধান উপদেষ্টা প্রকাশ্যে কখনো তার পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করেননি। তবে একাধিক ইস্যুতে হতাশ ও বিরক্ত হয়ে তিনি উপদেষ্টা পরিষদের বৈঠক এবং ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে এই ইচ্ছার কথা জানান। পরে দ্রুত গতিতে সেই খবর বাইরে ছড়িয়ে পড়ে। একই সঙ্গে পদত্যাগ থেকে সরে আসার ক্ষেত্রে তিনি কিছু শর্ত বা বক্তব্য দিয়েছেন, যা রুদ্ধদ্বার বৈঠকে সংশ্লিষ্টদের জানিয়ে দেন। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন ডক্টর ইউনূসের বিশেষ সহকারী ও প্রযুক্তিবিদ প্রকৌশলী ফয়েজ আহমেদ তৈয়ব। তিনি জানান, ডক্টর ইউনূস আপাতত পদত্যাগ করছেন না, তবে এ বিষয়ে তিনি কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন, যা সরাসরি শর্ত না হলেও উপদেষ্টা পরিষদের জন্য ছিল এক ধরনের নির্দেশনা। ডক্টর ইউনূস পরিষ্কারভাবে বলেন, উপদেষ্টাদের আরও সক্রিয় হতে হবে এবং মন্ত্রিসভাকে ফলপ্রসূভাবে পরিচালনা করতে হবে। তার ভাষায়, এমনভাবে কাজ করতে হবে যাতে সাধারণ মানুষ উন্নতির বাস্তব রূপ দেখতে পায়। জনসমক্ষে কার্যকর অগ্রগতি তুলে ধরতে হবে, এ বিষয়ে কোনো রকম দ্বিমত থাকবে না। প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সংলাপ চালিয়ে যেতে হবে, নিয়মিত আলোচনা ও মতবিনিময় চালু রাখতে হবে। তার মতে, সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর কোনো বিচ্ছিন্নতা থাকা উচিত নয়। একই সঙ্গে আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি না করে দায়িত্বশীল আচরণ করতে হবে। তার তৃতীয় গুরুত্বপূর্ণ বক্তব্যটি ছিল সেনাবাহিনী প্রসঙ্গে। তিনি মনে করেন, রাজনীতির সঙ্গে সেনাবাহিনীর সরাসরি সম্পৃক্ততা কোনোভাবেই কাম্য নয়। বিশেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের চাপ নিয়ে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে কিছুটা অসন্তুষ্টি প্রকাশ করেন তিনি। তবে সেনাবাহিনী যেন যথাযোগ্য মর্যাদা পায় সেই বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। জুলাই মাসের গণ আন্দোলনের সময় আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসাও করেন ডক্টর ইউনূস। সবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের সব রাজনৈতিক পক্ষকে সহনশীল আচরণ করতে আহ্বান জানান। তিনি বলেন, আন্দোলনের নামে সহিংসতা ও নৈরাজ্য বন্ধ করতে হবে। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, ২১ সংবাদ।